ওকে, তো নেক্সট দেখি এইটা যেটা আঁকলাম এটাকে আমরা ফেলাই দিই। হ্যাঁ, এরপরে খেয়াল করেন পরবর্তীতে আমরা কি আঁকছিলাম, এরপরে আছে যেটা এটাকে বলা হয় এর পলিগোনাল টুল। পলিগোনাল টুলটা একটু খেয়াল করি সবাই। পলিগোনাল টুলে যখন আসব, এটা থেকে অল্টার শিফট ধরে এভাবে যখন ড্র্যাগ করে টান দিব, এইখানে থাকা অবস্থায় মাউসটাকে আমরা ধরে রাখবো। মাউসটা কি করে নাই, মাউস কিন্তু এখনো সারি নাই। মাউস এরকম ধরে রাখা অবস্থায় আমাদের যে চারটা অ্যারো চিহ্ন আছে, এই চারটা অ্যারো চিহ্ন যদি উপরেরটা ক্লিক করি তাহলে এরকম কর্নারের সংখ্যা, স্লাইডের সংখ্যা বাড়বে। আর যদি নিচেরটাতে ক্লিক করি তাহলে স্লাইডের সংখ্যা কমবে, সর্বনিম্ন 3টা হবে। এবং আমরা যত উপরের দিকে এভাবে ক্লিক করব তাহলে এরকম স্লাইডের সংখ্যা বাড়তে থাকবে। এই হলো, এইভাবে করে আমরা তৈরি করতে পারি পলিগন শেপ। এবং এরপরে আছে স্টার শেপ। খেয়াল করি স্টার শেপটা সেম ভাবে আমরা যদি এভাবে ক্লিক করি, প্রাথমিকভাবে এরকম 5টা 6টা আসতে পারে। এরকম ক্লিক করে মাউস ধরে রাখা অবস্থায়, মাউস কিন্তু এখনো ছাড়িনি, মাউস ধরে রাখা অবস্থায় আমরা যদি এখানে উপরের অ্যারো চিহ্নতে ক্লিক করি, উপরের অ্যারো চিহ্নটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের উপরের দিকে এই অ্যারো, এই যে স্লাইডগুলো এরকম বাড়তে থাকবে, স্টার সংখ্যা এরকম বাড়তে থাকবে। আবার যদি নিচেরটাতে ক্লিক করি স্টারের সংখ্যা এরকম কমতে কমতে একবারে 3 কর্নার, এভাবে 3 কর্নারের একটা রূপ এখানে নিয়ে নেবে। ক্লিয়ার? এইভাবে করে আমরা স্টার এবং পলিগন টুল নিতে পারি। এই পলিগন টুল, স্টার টুল সহ সব যতগুলো শেপ এখানে আছে সবগুলো শেপ নেওয়ার আর একটা সুন্দর সিস্টেম আছে। এই সিস্টেমটাও গতকাল দেখিয়েছিলাম। খেয়াল করেন, প্রথমে আমরা যদি এখানে সাপোজ এই রেক্টেঙ্গেল টুলে ক্লিক করি, ক্লিক করার পরে নর্মাল আর্টবোর্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। একটা ক্লিক করলেই দেখবেন প্রত্যেকটার রেক্টেঙ্গেল টুল নেওয়ার একটা অপশন চলে আসবে। কতটুকু হাইট চাচ্ছি এবং কতটুকু ওয়েট চাচ্ছি সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল নিতে চাই যার দৈর্ঘ্য হবে ধরেন 3 ইঞ্চি এবং প্রস্থ হবে 2 ইঞ্চি। ধরেন প্রস্থ হবে 3 ইঞ্চি এবং দৈর্ঘ্য হবে 2 ইঞ্চি। প্রথমে তো ওয়েট 3 ইঞ্চি এবং হাইট দিলাম কত, 2 ইঞ্চি দিয়ে এটাতে ওকে করে দিলে দেখবেন আমাদের সামনে সেই রকমই একটা, যে মাপটা আমরা নিয়েছি ওই মাপের একটা রেক্টেঙ্গেল চলে এসেছে। এখন এইটাকে যদি আমরা, এই যেটা নিলাম এটা যদি আবারও এটাকে এডিট করতে চাই তাহলে কি করব, চলে যাব প্রপার্টিজ প্যানেলে। এই শেপটাতে ক্লিক করার পরেই চলে যাব প্রপার্টিজ প্যানেলে। ডান পাশে দেখেন প্রপার্টিজ প্যানেলে ওয়েট 3 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি লেখা আছে। তা আমরা চাচ্ছি যে এটার ওয়েট থাকবে হলো 2.5 ইঞ্চি এবং হাইট যদি দিতে চাই যে 1.5 ইঞ্চি। ক্লিক করে দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা একটা শেপকে, যে কোনো শেপকেই চেঞ্জ করতে পারি। এরপরে ধরেন আছে হলো ইলিপস টুল। সেম ভাবে ইলিপস টুলে ক্লিক করেও এখান থেকে হাইট ওয়েট আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে ওয়েট ধরেন দিলাম হলো 3 ইঞ্চি আর হাইট দিলাম 2 ইঞ্চি দিয়ে যদি ওকে বাটন ক্লিক করি আমাদের এইরকম একটা শেপ তৈরি হবে। ক্লিয়ার? এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এরপরে আসেন 3 নম্বরে, পরবর্তীতে আছে পলিগন। পলিগনে ক্লিক করেও আমরা যদি একটা ক্লিক করি এখানে দেখেন 2টা অপশন পাবো। এক হলো রেডিয়াস কত ইঞ্চি হবে সেইটা, আরেকটা হলো স্লাইড কয়টা হবে এইটা। ধর আমরা রেডিয়াস দিলাম 1.8, এখানে আমরা 2 ইঞ্চি দিলাম রেডিয়াস এবং আমাদের বলছে যে স্লাইড কয়টা হবে, সাপোজ স্লাইড দিলাম 7টা, ওকে করে দিলাম। এই দেখেন আমার 2 ইঞ্চি রেডিয়াস সহ এইরকম 7টা স্লাইডের একটা পলিগন তৈরি হয়ে গেছে। এরপরে আসেন, এরপরে আছে আমাদের স্টার টুল। সেম ভাবে স্টার টুলে ক্লিক করেও যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে এরকম 3টা অপশন আসবে। প্রথমে আসবে রেডিয়াস 1, রেডিয়াস 2, কারণ স্টার টুলে কিন্তু রেডিয়াস হলো 2টা। কয়টা রেডিয়াস থাকে, 2টা। সাপোজ একটা এখানে ধরেন দিয়ে দিলাম 2 ইঞ্চি, আরেকটাতে দিলাম হচ্ছে 0.8 ইঞ্চি, আরেকটা ধরেন এখানে 7টা, 5টা দিয়ে ওকে করে দিলাম। এই দেখেন আমার 5টা চিহ্ন দেওয়া, 5টা স্লাইডের স্টার এখানে চলে আসছে। এইভাবে প্রত্যেকটার, এটা তো আমরা এরকম ইয়াতে এই পাশে প্রপার্টিজ প্যানেলে গিয়ে এগুলোকে আবার রি-এডিট করতে পারবো, রি-চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম প্রত্যেকটা শেপকেই আমরা দুইভাবে নিতে পারি, মাউস থেকে ড্র্যাগ করে এবং এটা কিবোর্ডের উপরে ক্লিক, মাউস থেকে আর্টবোর্ডের উপরে ক্লিক করে প্যারামিটারগুলো চেঞ্জ করে করে আমরা এখানে নিতে পারি।